হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, আমার বাবা আসবে তাই রান্না করছি। যে সব ভাজা করছি, চাটনি করছি, চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মাংস আর ভাত হয়ে গেছে। তোমাদের সাথে সব শেয়ার করছি। এই দেখো, আমি রাঁধতে বসেছি। 8:30 থেকে বসেছি, কেননা রাঁধতে হবে তো, তাই ছেলে আছে, ছেলেকেই সামলাতে হবে, তাই রান্না করতে বসে গেছি। দেখো, চিংড়ি মাছের মালাইকারি করছি। প্রথমে সঙ্গে নিয়েছি, তারপর পেঁয়াজ, রসুন, আদা আর সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে কষিয়ে নেব। তোমরা কে কে চিংড়ি মাছের মালাইকারি করেছো এবং খেয়েছো আমাকে কমেন্টে বলবে। এই যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার ফুটতে থাকবে। তারপর একটু দুধ দিয়ে দেবো, তারপর চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে গাও মাখা করে নামিয়ে দেব। আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে। স্কিপ করে কেউ যাবে না, পুরোটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যে করি বা না করি তোমাদের সাথে শেয়ার করি। কমেন্টে বলবে। যে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, এবার আলু ভেজে নেব। তারপর মাংসের ঝোল বসাবো, সব আগে থেকেই ভেজে নিয়েছিলাম। এই যে সমড়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে, রসুন, আদা বাটা, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে মশলা কষিয়ে নেব। তারপর মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, কেননা শক্ত মাংস আছে। আগে মাংসটা কষিয়ে নেব, তারপর আলু দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলে একটু ভালো হয়। আর বন্ধুরা, আমার উনুনে রান্না করতে খুব ভালো লাগে। কার কার উনুনে রান্না করতে ভালো লাগে তোমরা সবাই কমেন্টে বলবে। গ্যাসে টুকটাক রান্না করি, বেশি করি না, কেননা শীতকালটা উনুনে রান্না করতে খুব ভালো লাগে। তাই এই যে মশলা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো, মাংসটা কষাতে থাকবো। এই যে মাংসটা হয়ে গেছে, এই যে ঝোল ফুটছে। আজকের মতো টাটা। পরে আবার একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।